হ্যালো গাইস, ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। সকল ফ্রেন্ডস কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। তো আমি আবার একটা নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম আমার ইউটিউব চ্যানেলে। তো আজ ভিডিওটা হতে চলেছে একটু ভিন্ন টাইপের। তো আজ ভিডিওটা হতে চলেছে অ্যারনের আমাদের 1700 ওয়াট স্পিকার বিক্রি করা ছিল। তো সেই স্পিকার তিনি একদিনও বাজাতে পারেনি। তিনি ডাইনোটেকের 7000-এ স্পিকার 1 ঘন্টা বাজিয়ে একটা স্পিকার কেটে ফেলেছে। তো আপনারা দেখতে পাচ্ছেন স্পিকার এমনভাবে কেটেছে, স্পিকারে কোয়েল একবারে বাস্ট করে ফেলেছে ডাইনোটেক 7000-এ। সেটা আপনারা দেখতে পাচ্ছেন, কোয়েলগুলো বাস্ট হয়ে গিয়েছে। তো এটা কিসের জন্য হয়েছে, কি প্রবলেম, সেই প্রবলেমটা ধরার চেষ্টা করব এই ভিডিওতে। তো যিনাদের এরকম ধরনের প্রবলেম আছে, একটা স্পিকার কেটে যায়, একটা স্পিকার কাটে না, তিনারা এই ভিডিওটা ফুল দেখুন। তো প্রথমে আমরা মেশিনের পাওয়ারটা কত বেড়াচ্ছে দুই সাইডে সেটা চেক করে নেব। তো প্রথমে আমরা এ সাইড চেক করে নিলাম, তারপর আমরা বি সাইড চেক করে নেব। তো আমাকে পাওয়ারের সেরকম কোনো ডিফেক্ট লাগছে না, পাওয়ার আশা করা যায় একই পাওয়ার বেড়াচ্ছে। তো মেশিনের দিক থেকে এখনও পর্যন্ত কোনো অসুবিধা পাচ্ছি না। তাহলে স্পিকারটা কাটলো কি করে? স্পিকারটা যদি কাটারই থাকতো তাহলে দুটোই কাটার কথা ছিল, কিন্তু একই মেশিনে একটা স্পিকার কাটে কীভাবে সেটাই। আর স্পিকারটা কাটার পরও অনেকক্ষণ, আর একটা স্পিকারই খালি অনেকক্ষণ বেজেছে, তাও কাটেনি। যদি স্পিকার কাটা পর সঙ্গে সঙ্গে বন্ধ করা যেত তাহলে না হয় কোনো ব্যাপার ছিল, কিন্তু বন্ধ করেনি, অনেকক্ষণ বাজাইছে কিন্তু কাটেনি। কিন্তু একটা স্পিকার বেজেছে, কাটছে না, আর একটা স্পিকার কেন কাটলো সে প্রবলেমটা আমাকে ধরতে হবে। তো আমরা প্রবলেম ধরার জন্য সমস্ত রকম চেক ব্যবস্থা আরম্ভ করে দিয়েছি। তো যিনাদের এরকম ধরনের প্রবলেম হয়, একটা স্পিকার কাটে, তিনারা এই ভিডিওটা ফুল দেখে একটু জ্ঞান অর্জন করতে পারেন। তো এটা ডাইনোটেকের 7000 আছে, তো অ্যারনের 1700 ওয়াট স্পিকার আছে। তো এটা ডাইনোটেকের 7000। তো আশা করা যায় যে এক সাইডে 12,000 করে লোড বেড়ায়। তো 1700 ওয়াটের স্পিকার দিয়ে আশা করা যায় যে স্পিকার কাটবে না, কিন্তু তারপরে স্পিকারটা কাটলো কীভাবে সেটাই আমরা খুঁজে পাচ্ছি না। তো আমরা বাল্বও দিয়েও টেস্টিং করে নিয়েছি। তো বাল্ব দিয়েও টেস্টিং আমাকে সমানই লেগেছে, দুই সাইডে সমানই লেগেছে বাল্ব দিয়ে টেস্টিং। তো আপনারা দেখতে পাচ্ছেন এটা বি সাইডে বাজছে, তো কতটা পাওয়ার হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন। তো আমরা এ সাইডে লাগিয়েও আপনারাকে দেখাবো কতটা পাওয়ার হচ্ছে। তো প্রেশার ফুল প্রেশার দেওয়া আছে, ফুল প্রেশারে এতটা পাওয়ার হচ্ছে দেখতে পাচ্ছেন। তো এ সাইড লাগিয়ে আপনারাকে দেখাচ্ছি। তো এ সাইডেও আমাকে যেটা লাগলো যে দুই দিকে সমানই বেড়াচ্ছে, আর মাল্টিমিটারেও চেক করে আমরা যেহেতু দেখলাম মাল্টিমিটারেও সমানই দেখাচ্ছে। তো মেশিনের এইখানে কোনো ফল্ট নেই, কিন্তু অনেকের হয় কি একদিকে বেশি ভোল্টেজ বেড়ানোর কারণে একটা স্পিকার কেটে যায়, কিন্তু আমাদের সেই ফল্টটা নেই, মেশিনের সেই ফল্টটা নেই। কিন্তু অনেকের হয় একদিকে বেশি ভোল্টেজ বেড়ানোর কারণে মেশিনের একটা স্পিকার কেটে যায়, কিন্তু সেটা ভিতরে একটু পিসে ড্রিল বাগারা কাজ করালে পারে সেটা সমাধান হয়ে যায়। কিন্তু এটা যাদের স্পিকার এক সাইডের স্পিকার কাটে, তেনারা বাল্ব দিয়ে বা স্টিক দিয়ে চেক করে নিতে পারেন যে এক সাইডে ভোল্টেজ বেশি বেড়াচ্ছে কি না বেড়াচ্ছে, সেটা চেক করে নিলে পরে বুঝতে পারবেন। আর আমরা এটা মেন প্রবলেম ধরতে পেরেছি, স্পিকারটা ম্যানুফ্যাকচারিং প্রবলেম ছিল। কারণ স্পিকারটা ম্যানুফ্যাকচারিং কোয়েলের প্রবলেম ছিল, সেই প্রবলেমটা আমরা ধরতে পেরেছি। তো এই স্পিকারের ব্যাপারে আমরা কোম্পানির সাথে কথা বলেছি। তো স্পিকার কোম্পানিতে যাবে, একখানা স্পিকার, তো কোম্পানি থেকে রিফাইন হয়ে আসবে। তো আমার এটাই বলার যে একটা স্পিকার কাটলে তো মেশিন প্রথমে বাইরে থেকে টেস্টিং করে নিতে হবে। অনেক টেস্টিং করার অনেক রকম পদ্ধতি আছে, বাল্ব দিয়ে টেস্টিং করতে পারেন, মাল্টিমিটার দিয়ে টেস্টিং করতে পারেন, স্টিক দিয়ে টেস্টিং করতে পারেন। তারপর যদি দেখেন যে বেশি বেড়াচ্ছে এক সাইডে, তবেই মেশিন খুলবেন, তার আগে মেশিন খুলবেন না, মেশিন খোলাটা ভালো জিনিস না।
সেটাই বলার জন্য ভিডিওটা করা। তো ভিডিওটা এখানেই শেষ করছি।